হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ একটা গল্প পড়ে শোনাবো। গল্পটা হচ্ছে সময় ব্যবধানে কিন্তু উলটপুরাণ মানে পার্থক্যটা থেকেই যাচ্ছে। সে একটা গল্প আমি পড়ে শোনাচ্ছি। মা খাবার প্যাক করে টিফিন বক্সে দিয়ে দিতেন। বাইরে খেলে বেশি টাকা লাগবে, ওটা বিলাসিতা। আমাদের মানায় না। কেবলমাত্র ধনীরা এগুলো করতে পারেন, সাধারণ মধ্যবিত্তরা সাধ্যে কুলোয় না। বড় হয়ে দেখলাম আমরা বাইরে হোটেলে খাচ্ছি, ধনীরা বাড়ি খাবার প্যাক করে নিয়ে আসছেন। এটা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো, এটা স্বাস্থ্যের উপকার হয়। উলট পোড়ান তোফাতটা রয়ে গেল। ছোটবেলায় আমি সুতি কাপড় পরতাম, ওরা পলেস্টার টেরিকোট কাপড় পরতো। গরিবদের টেরিকোট মানায় না, বহু দামি। গরিবদের একমাত্র সহায় সম্বল হচ্ছে কম দামি সুতি বস্ত্র। সেই উলট পোড়ান তোফাতটা রয়ে গেল। ছোটবেলায় খেলতে খেলতে প্যান্ট হাঁটুর কাছে ছিঁড়ে যেত। মা পরম যত্নে সুন্দর করে সুতো দিয়ে সেলাই করে দিত, রিপু করে দিত। যে ওঠা বসার সময় ওইটা একটা লুকিয়ে লুকিয়ে ওঠা বসা করতাম, যাতে কেউ দেখতে না পায়। বড় হয়ে দেখলাম বড় বড় বাড়ির ছেলেমেয়েরা ব্র্যান্ডেড বহু টাকা পয়সা দিয়ে খরচ করে ওই ধরনের ফাটা জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। উলট পোড়ান তোফাতটা রয়ে গেল। আবার ছোটবেলায় পয়সা বাঁচানোর জন্য 4 কিলোমিটার হেঁটে যেতাম, অথবা সাইকেলে। ধনীরা মোটর সাইকেলে 4 চাকা দিয়ে হুঁস হাঁস করে পেরিয়ে যেত পাশ দিয়ে। গরিব মানুষের আবার মোটর সাইকেল, 4 চাকায় সব বিলাসিতা। বড় হয়ে আমি একটা বাইক কিনলাম। সকাল সন্ধে হুঁস হাঁস করে বেরিয়ে যাচ্ছি, যেখানে যাচ্ছি বাইক নিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি। ধনী মানুষগুলো দেখছি দুবেলা 4 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, বাজার ঘুরছে, হেঁটে ঘুরে বেড়াচ্ছে। কেন? না, তাদের স্বাস্থ্য হার্ট ভালো থাকবে বলে। সেই উলট পোড়ান তোফাতটা রয়ে গেল। তাহলে গল্প থেকে বুঝতে পারলাম যে আমার মতন গরিব হয়ে জন্মালে আমরা জীবনে কিন্তু বড়লোক হতে পারবো না, গরিব হয়ে থাকতে হবে। যতই মানে নিজেকে চেঞ্জ করবে, কিন্তু উলট পোড়ান মানে পার্থক্যটা কিন্তু থেকেই যাবে।